নমস্কার। আজকে আমরা আলোচনা করছি ১৮০০ সালের ভারতের অর্থনৈতিক অবস্থা নিয়ে। মানে হাতে থাকা কিছু তথ্যের ভিত্তিতে আমরা বোঝার চেষ্টা করব বিশ্ব অর্থনীতিতে ভারতের তখনকার সেই প্রায় বিস্মৃত অবস্থানটা। হুম সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ১৮০০ সাল মানে ভারতে তখন একটা বড় রাজনৈতিক ওলটপালট চলছে, তাই না? হ্যাঁ, একদম। মুঘল সাম্রাজ্য তো প্রায় শেষের দিকে, মারাঠাদের বেশ প্রভাব। আর আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধের পর মানে ১৭৫৭ পর ওরা ক্রমশ ক্ষমতা বাড়াচ্ছে। ঠিক। আর এই রকম একটা সময় দাঁড়িয়ে সবথেকে অবাক করা তথ্য হল বিশ্ব জিডিপির মোট উৎপাদনের প্রায় ২০% আসত একা ভারত থেকে। ২০%? এটা সত্যি অভাবনীয় একটা সংখ্যা। ভাবা যায়। তো এই বিষয়টা নিয়েই আজ আমরা একটু গভীরে যাব। অবশ্যই। আসলে এই বিশাল অর্থনৈতিক শক্তির পেছনে ছিল ভারতের অসাধারণ উৎপাদন ক্ষমতা। ধরুন সুতির বস্ত্রের কথা জগৎবিখ্যাত ছিল তখন। শুধু সুতির বস্ত্র, আরও তো ছিল নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মশলা, নীল, সল্টপিটার। এই যে সল্টপিটার, এটা বারুদ তৈরির জন্য লাগতো, খুব জরুরি ছিল। আর দামি রত্নপাথর তো ছিলই। মানে ইউরোপ থেকে এশিয়া, আফ্রিকা পর্যন্ত এই সব জিনিসের বিরাট চাহিদা। আর এই বাণিজ্যের কেন্দ্রগুলো শহরগুলোর কথা যদি বলি, তখন মুর্শিদাবাদ, সুরাট, আজকে চেন্নাই মাদ্রাজ, এই শহরগুলো ছিল যাকে বলে একেবারে জমজমাট বাণিজ্য কেন্দ্র। বাংলাকে তো শুনেছি বিদেশিরা বলতেন জাতির স্বর্গ, প্যারাডাইজ অফ নেশনস। এতটাই সমৃদ্ধি। একদম। আসলে এই ২০% বিশ্ব জিডিপির অংশীদারিত্বর মানেটা বুঝতে হবে। এটা শুধু একটা সংখ্যা নয়। হুম। এটা প্রমাণ করে যে বিশ্ব মঞ্চে ভারতের অবস্থান কতটা শক্তিশালী ছিল। চীনের কথা বাদ দিলে তখনকার অন্য প্রায় সব অঞ্চলে থেকে ভারতে গিয়েছিল। এই পণ্যগুলো ছিল বিশ্ব বাণিজ্যের মূল চালিকা শক্তি। একরকম এই পণ্যগুলোর লোভেই তো ইউরোপীয় শক্তিগুলো ভারতে এসেছিল, তাই না? ঠিক তাই। কিন্তু প্রশ্ন হলো, এই যে এত শক্তিশালী একটা অবস্থান, সেটা এত তাড়াতাড়ি বদলে গেল কিভাবে? কেন এই স্বর্ণযুগ টিকল না? হ্যাঁ, সেটাই। কি এমন হলো? এখানেই আসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমিকা। ওরা তো শুধু ব্যবসা করতে বা সৈন্য নিয়ে আসেনি, ওরা এনেছিল একটা নতুন ধরনের অর্থনৈতিক নিয়ন্ত্রণের ব্যবস্থা। অর্থনৈতিক নিয়ন্ত্রণ? কর বাড়ানো বা এই রকম কিছু? শুধু কর বাড়ানো নয়, তার থেকেও অনেক গভীরে এর প্রভাব ছিল। ব্যাপারটা হলো, ওরা ভারতের অর্থনীতির মূল কাঠামোটাকেই পাল্টে দিতে চেয়েছিল। একটা পরিকল্পিত প্রচেষ্টা ছিল বলা যায়। আচ্ছা, কিভাবে করল সেটা? ধরুন, ভারতের যে বিশ্ববিখ্যাত বস্ত্রশিল্প, সেটাকে প্রায় পরিকল্পিতভাবে ধ্বংস করা হলো। ধ্বংস? কিভাবে? অসম শুল্ক নীতি চাপানো হলো। মানে